পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, জগৎ জননী শ্রী শ্রীমা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, বর্তমান সংঘাচার্য শ্রী শ্রী দাদা, পরম পূজনীয় বাবাই দাদা ও আমার সমগ্র গুরু পরিবারের রাতুল চরণে জানাই সহস্র কোটি প্রণাম। আজকের এই অনলাইন সৎসঙ্গে সংযুক্ত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীগণের উদ্দেশ্যে জানাই আভূমি প্রণাম। গুরুজনদের প্রতি ভক্তিপূর্ণ প্রণাম জানাই ও ছোটদের জন্য রইল অন্তরের স্নেহাশিস। এখন ভাদ্র মাস চলছে, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ 134তম জন্মমাস। এমন সময়ে গুপ্তিপাড়া সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের উদ্যোগে আজকের এই সৎসঙ্গে আপনাদের মতো ভক্ত মানুষদের সাথে সংযুক্ত হতে পারাটা সত্যি পরম সৌভাগ্যের। সত্যি বলতে কি, সেই বিরাট পুরুষ সম্পর্কে কিছু বলতে যাওয়া বা তাকে ভাষায় প্রকাশ করা, এ যেন এক বিন্দু জল দেখিয়ে এক সুবিশাল মহাসমুদ্রকে চেনানোর মতো অবস্থা। চেষ্টা করছি তাঁরই দয়ায় তার জীবনাদর্শ সম্বন্ধে দু চার কথা বলবার। যদি আমরা সমগ্র মানবকুলকে স্মল টু লার্জ এইভাবে দেখার চেষ্টা করি, তাহলে প্রথমেই আসে ব্যক্তি, তারপর আসে দম্পতি, তারপর ফ্যামিলি, সেখান থেকে সমাজ, এইভাবে চলতে চলতে পরিশেষে আসে দেশ। টোটাল সিস্টেমের কমপ্লিটনেসের জন্য কিন্তু দরকার প্রতিটা ব্যক্তি সত্তার পরিপূর্ণতা। খুব সাধারণভাবে বললে বাঁচা ও বেড়ে ওঠাটাই হলো ধর্ম। তাই আমরা সবাই বাঁচতে চাই, বৃদ্ধিপ্রাপ্ত হতে চাই। তবে এই বেড়ে ওঠাটা আবার টিউমেরাস গ্রোথ বা অস্বাভাবিক বৃদ্ধি যেন না হয়। যেমন ধরুন, কোনো এক ব্যক্তি জিমে গিয়ে শুধুমাত্র বাঁ হাতে ডাম্বেল নিয়ে শরীর চর্চা করে, তারপর বাড়ি ফিরে আসে। এইভাবে 2-3 মাস অতিক্রান্ত হওয়ার পর দেখা গেল তার বাঁ হাত অনেক সুঠাম ও পেশিবহুল হয়েছে, কিন্তু বাকি শরীর আগের মতন রয়ে গেছে। একটু কল্পনা করুন, এ দৃশ্য যতটা না বেমানান তার থেকেও বেশি হাস্যকর। আবার কোনো ব্যক্তির সামাজিক জীবন হয়তো অতীব সুন্দর, কিন্তু পারিবারিক জীবন সমস্যাবহুল। কিংবা কেউ হয়তো শান্তিপূর্ণ পারিবারিক জীবন অতিবাহিত করছেন, কিন্তু তার সমাজ জীবন হয়তো এলোমেলো। অর্থাৎ কোনো ক্ষেত্রেই সম্পূর্ণ পরিপূর্ণতা নেই। এই সম্পূর্ণ পরিপূর্ণতা লাভের জন্য চাই ব্যালেন্সিং ফ্যাক্টর। ইটের উপর ইট দিলেই কিন্তু দেওয়াল তৈরি হয় না, সেজন্য মাঝে দিতে হয় সিমেন্ট, বালি ও স্টোন চিপের তৈরি মশলা। এক্ষেত্রে মশলাটা ওই ব্যালেন্সিং ফ্যাক্টরের কাজ করে। এই ব্যালেন্সিং ফ্যাক্টর সম্বন্ধে বলতে গিয়ে একটা ঘটনার কথা বলতে ইচ্ছে করছে। শ্রী শ্রী ঠাকুর একবার ভক্তদের সঙ্গে নিয়ে বসে রয়েছেন, নানান কথাবার্তা চলছে। ভক্তদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর প্রাণকৃষ্ণ পরিজা। এ কথা ও কথা হতে হতে হঠাৎ করে দয়াল আমার ডক্টর প্রাণকৃষ্ণ পরিজাকে বললেন, ডক্টর পরিজা, আপনি কখনো মুদির দোকানে গিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ ঠাকুর, অনেকবার গিয়েছি। অতঃপর দয়াল আমার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি কি করে বুঝতেন যে দোকানদার আপনাকে ঠকিয়ে দিচ্ছে না? কিছুক্ষণ ভাবার পর তিনি বললেন, ঠাকুর, দাঁড়িপাল্লার মাঝে দুটো কাঁটা দেখতাম, একটা ছোট ও আরেকটা বড়। তো দোকানদার দাঁড়িপাল্লার একদিকে ওজন চাপাতেন, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আর আমি চেয়ে থাকতাম ওই কাঁটা দুটোর দিকে। ব্যালেন্স করতে করতে যখন দেখতাম কাঁটা দুটো একই লাইনে চলে এসেছে, তখন বুঝতাম ওজন ঠিক আছে, অর্থাৎ দোকানদার আমায় ঠকাচ্ছেন না। দয়াল আমার তৎক্ষণাৎ বলে উঠলেন, এবার বলুন ডক্টর পরিজা, সামান্য মুদি দোকানের জিনিসের জন্য যদি এত ব্যালেন্সের প্রয়োজন থাকে, সামান্য মুদি দোকানের জিনিসের জন্য যদি এত ব্যালেন্সের প্রয়োজন থাকে, তাহলে এই সমস্যায় জর্জরিত ব্যক্তি সত্তার জীবন চলনা সঠিক করে তোলার জন্য কি কোনো ব্যালেন্সিং ফ্যাক্টরের প্রয়োজন নেই? সত্যি, সামান্য আলু পটল থেকে শুরু করে মোটর, বেসন ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বেলায় আমরা ব্যালেন্স তথা সমতা পর্যবেক্ষণ করি কতই না আগ্রহের সঙ্গে। অথচ সমস্যায় জর্জরিত মানবকুল, ব্যক্তি জীবন থেকে শুরু করে দাম্পত্য জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে দিশেহারা মানুষের জীবনে যে ব্যালেন্সিং ফ্যাক্টরের প্রয়োজন রয়েছে, তা নিয়ে ভাবনা চিন্তার অবকাশ নেই মানুষের। আর ঠিক সেই দিকটাই দয়াল আমার গল্পচ্ছলে কি অভূতপূর্ব ভাবে তুলে ধরলেন আমাদের কাছে। শ্রী শ্রী ঠাকুরের প্রশ্নে ডক্টর পরিজা কিছুক্ষণ স্তম্ভিত হয়ে গেলেন। কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে বললেন, হ্যাঁ ঠাকুর,
আপনি ঠিকই বলেছেন, সমস্যায় জর্জরিত এই মানবকুলের জীবন চলনা সঠিকভাবে তোলার জন্য ব্যালেন্সিং ফ্যাক্টরের প্রয়োজন রয়েছে। আর এই ব্যালেন্সিং ফ্যাক্টর হলেন সদ্গুরু, অর্থাৎ জীবনে পরিপূর্ণতা লাভের জন্য প্রয়োজন জীবনের আদর্শ বা আইডিয়াল অফ লাইফ, তার সঙ্গে যুক্ত হওয়া, তার দীক্ষায় দীক্ষিত হওয়া, তাকে ভালোবাসা, তার আজ্ঞাবাহী হয়ে চলা। এভাবেই প্রতিটি ব্যক্তি সত্তা প্রবৃত্তির ওপর অবস্থান করতে পারবে, সম্পূর্ণরূপে ইষ্ট মাফিক হয়ে উঠতে পারবে, এক কথায় জীবনে পরিপূর্ণতা লাভ করতে পারবে। দীক্ষা নেওয়ার অর্থ হলো জীবনে দক্ষতা লাভ করা। শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণে বলেছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সদনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমরা অতীতেও দেখেছি এবং বর্তমানেও দেখছি কত মানুষ শ্রী শ্রী ঠাকুর ও তার আশীর্বাদপুত আচার্য পরম্পরার ছত্রছায়ায় থেকে তাদেরকে নিজ জীবনের ভালোবাসার কেন্দ্র করে কত অসাধ্য সাধন করেছেন ও করে চলেছেন, যা হয়তো তাদের কাছে একদিন অসম্ভব বা কল্পনার অতীত ছিল। শ্রী শ্রী ঠাকুরের প্রেমের ছোঁয়ায় ও অমৃতময় নির্দেশে মানুষ নতুন করে চিনতে পেরেছে তার পারগতাকে। শ্রী শ্রী ঠাকুর, যিনি আমার আপনার জীবনের পরম আরাধ্য, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের জড় থেকে জীব সমস্ত কিছুরই পরম উৎস তিনি। নিঃসন্তান দম্পতি তার কাছ থেকে পেয়েছে সন্তানের ভালোবাসা, আবার অনাথকেও তার কাছ থেকে পেয়েছে পিতামাতার স্নেহাশিস। জীবন সমস্যায় জর্জরিত কোনো মানুষ তার কাছে নিজের সমস্যা ব্যক্ত করতে গিয়ে দেখেছেন দয়াল আমার তার থেকেও বেশি দুঃখ পেয়েছেন। আবার জীবন যুদ্ধে উত্তীর্ণ কেউ তার সাফল্যের কথা শিষ্য ঠাকুরের কাছে বলতে গিয়ে লক্ষ্য করেছেন দয়াল বুঝি তার থেকে সহস্র গুণ বেশি আনন্দিত। তাই তিনি তোমায় ধরেই আছেন, একাল সেকাল সব কালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিলে। ছোটবেলা থেকেই শুনতে শুনতে বড় হয়েছি, ধর্মের গ্লানি হলে ভগবান ধুলার ধরণীতে নেমে আসেন। সত্যি বলতে কি, প্রকৃতপক্ষে ধর্মের কোনোদিন গ্লানি হয় না, হওয়া সম্ভব নয়। ধর্ম মানে যদি বেঁচে থাকা ও বেড়ে ওঠাকে সুগম করা বোঝায়, তবে তার গ্লানি হবেই বা কেমন করে? আসলে গ্লানি হয় তাদের যারা ধর্মকে বহন করে নিয়ে চলে। মানুষ শব্দটাকে ভাঙলে আমরা পাই মান আর হুঁশ, অর্থাৎ নিজের ভালো সম্বন্ধে যে সচেতন, সেই প্রকৃত অর্থে মানুষ। এখানে জানা দরকার প্রত্যেকে নিজে যা করে সেটাকে তার ভালো বলেই মনে হয়। তাই বিচার করতে হবে প্রত্যেকের জীবন চলনায় কতখানি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠিত হচ্ছে তা দিয়ে। আর সৎসঙ্গকে বলা হয় ম্যান মেকিং ইনস্টিটিউশন, অর্থাৎ মানুষ গড়ার কারখানা। এখানে মানুষকে মনুষ্যত্বের পূর্ণ বিকাশে বিকশিত করে তোলা হয়। ভারতবর্ষ সনাতন ধর্মের দেশ। এদেশের প্রায় সবাই কোনো না কোনো ভাবেই, কেউ ব্যক্তিগত অভিপ্রায়ে, আবার কেউ হয়তো বড়দের থেকে গল্পচ্ছলে বিভিন্ন ধর্মগ্রন্থ সম্বন্ধে অবগত। অথচ দেখুন, তারপরেও আমাদের সমাজে আজও বিকৃত রুচিসম্পন্ন ইষ্ট বিমুখী কাজকর্মের ফুলছড়ি। এর কারণ কি জানেন? এর কারণ একটাই। এর কারণ হলো অতি পুরাতন কাল থেকেই আমরা রামায়ণ, শ্রীমদ্ ভগবদ গীতা, মহাভারত, বাইবেল, কোরআন, ত্রিপিটক ইত্যাদি ইত্যাদি পড়ে চলেছি। কিন্তু এই সমস্ত ধর্মগ্রন্থের সারমর্ম হয়তো আমাদের চরিত্রগত করা তো দূরের কথা, চরিত্রগত করার প্রয়োজনীয়তাও উপলব্ধ করিনি। তাই বর্তমান সমাজের এই দুরবস্থা। আর ঠিক সেজন্যই মানব দরদী দয়াল আমাদের এত জোর দিলেন তার বলে যাওয়াগুলিকে আচরণে ফুটিয়ে তোলার ব্যাপারে। তার ভাষায়, আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলোকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তোমারই আমি। এ প্রসঙ্গে মনে পড়ে পরম পূজনীয় বাবাই দাদা দীক্ষা পরিক্রমায় এসে কত সহজভাবে ধরিয়ে দিলেন আমাদের। তার ভাষায়, প্রতিটা কর্মের পূর্বে আমাদের চিন্তা করা দরকার এক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর থাকলে কি করতেন, অথবা তিনি কি করতে বলে গিয়েছেন। আর আমাদের আচরণেও ঠিক সেগুলোকেই ফুটিয়ে তুলতে হবে। এইভাবে চলতে চলতেই আমাদের চলা বলাগুলি শ্রী শ্রী ঠাকুরের মনের মতন হয়ে উঠবে। এভাবেই আমাদের ঠাকুরত্ব জেগে উঠবে। এরকম চলনের ক্রমাগতিতেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবনাদর্শ আমাদের সংস্কারে পরিস্ফুট হয়ে উঠবে।
এই আচরণে ফুটিয়ে তোলার প্রয়াস থেকে যদি মনুষ্য সমাজ পিছিয়ে আসে, তাহলে কিন্তু ধর্ম পালনের সার্থকতাও ক্রমশ ক্ষীণ হয়ে আসে। শ্রী শ্রী ঠাকুরের ভাষায়, চলন হারা চরণ পূজা, বন্ধা পূজা সেই জানিস, আদর্শেতে অটুট চলন, বর্ধনা তোর তাই মানিস। একবার ভর দুপুরে একদল দর্শনার্থীর দল হিমায়তপুর আশ্রমে এসেছিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন দ্বীপ্রাহরিক আশ্রমে, দ্বীপ্রাহরিক বিশ্রামে। দর্শনার্থী দল হেমকবিকে দেখতে পেয়ে বললেন, দাদা, আপনাদের ঠাকুর দেখতে এলাম। হেমকবি বললেন, আমরা না হয় তাকে ঠাকুর বলি, ভগবান, মহাপুরুষ ইত্যাদি বলি, আপনারা সেসব না বলুন, অন্তত পক্ষে একজন ভদ্রলোক বলে তো মানেন। তারা সমস্যারে বললেন, আজ্ঞে হ্যাঁ, তা তো বটেই। তখন হেমকবি বললেন, তাহলে বলুন তো, এমন ভর দুপুরে বিশ্রামের সময় কি কোনো ভদ্রলোকের সঙ্গে দেখা করা যায়? তিনি বিশ্রামের পর উঠুন, তখন দেখা হবে। এরপর তার অসাধারণ কথার জাদুজালে মুগ্ধ করে তাদের আটকে রাখেন তিনি বেশ কয়েক ঘন্টা। এভাবেই সর্বদা সজাগ থাকতে হয়, যাতে প্রভুর বিন্দুমাত্র অসুবিধা না হয়। ধর্ম শব্দের উৎপত্তি হয়েছে ঝি ধাতুতে মন প্রত্যয় যোগে। ঝি ধাতুর অর্থ ধারণ করা। তাই যা যা আচরণের মাধ্যমে প্রতিপালন করলে নিজের তথা অন্যের জীবন বেঁচে থাকে এবং বর্ধনার পথে এগিয়ে চলে, তা তা বাস্তবভাবে আচরণ করাকেই বলে ধর্মাচরণ করা। স্বামী ব্রহ্মানন্দের ভাষায়, মনটাকে কম্পাসের কাঁটার মতো করতে হয়। কম্পাসের কাঁটা যেমন সর্বদা উত্তর দিক নির্দেশ করে, তেমনি আমাদের মনটাকেও সর্বদা ঈশ্বরে বিন্যস্ত করে রাখতে হয়। আর ঠিক তখনই বোধ আসে যে তিনিই পরম আশ্রয়স্থল। সাথে যবে আবাস ছাড়ি বাহিরব আমি মরণ আধার রাতে, যবে ব্যর্থ বাসনা প্রহত চিত্ত দারুণ আর্তনাদে, নিরাধার মহাভয়াল শূন্যে লুটাইবে অবসাদে। তুমি কি তখন বাহু প্রসারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া, ফুটাইবে আলো হাসির কিরণে উজ্জ্বল আঁখি পাতে, তুমি কি রহিবে সাথে। বেশ কিছুক্ষণ আপন ভোলা কণ্ঠে গান চলার পর ওনারা খেয়াল করলেন শ্রী শ্রী ঠাকুর কাঁধ দুটি স্পর্শ করে দাঁড়িয়ে আছেন। ওনারা চমকে পিছনে ফিরলেন। গান থেমে গেল। দয়াল আমার স্মিত হাস্যে বললেন, একটা কারেকশন করবের হবে নি, অর্থাৎ একটা জায়গায় শুধরে নিতে হবে। তুমি কি হবে না, তুমি যে হবে, তুমি যে রহিবে সাথে, তুমি যে তখন বাহু প্রসারিয়া। দয়াল আমার বললেন, আমি তো বারবার বলেছি, আমি তো বারবার বলেছি, আমি থাকবো, থাকবো, থাকবো। তিনি দয়া করে বুঝিয়ে দিলেন, তিনি আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। এমন পরম নির্ভরতা তো একমাত্র তিনিই দিতে পারেন। আমি বলি কি, প্রতিদিন একটু সময় বের করে যদি আমরা নিজেদের দৈনন্দিন জীবন নিয়ে সেলফ অ্যানালিসিস করি, তাহলেও কিন্তু অনেকখানি পারফেকশন আসে। আমাদের নিজেদের বিচার করতে হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে শ্রী শ্রী ঠাকুরের জীবনাদর্শের মাপকাঠিতে। আমাদের প্রতিদিনের চলাবলায় শ্রী শ্রী ঠাকুর কতখানি খুশি হচ্ছেন, এভাবে ভাবনা চিন্তার প্রয়োজন। সারাদিনের চলনায় যদি কিছু ভুল ত্রুটি থেকেই থাকে, সেটা ভবিষ্যতে যাতে না হয় সে ব্যাপারে নিজে সচেতন হওয়া ও অন্যকে সচেতন করা, এভাবেই আত্মবিশ্লেষণ ও সংশোধনের অটুট সংকল্পই আমাদের পরিপূর্ণতা দান করবে। আপনারা সবাই অবগত আছেন, তাও জানাচ্ছি, আমরা কিন্তু এখনো ভয়ঙ্কর মহামারীর মধ্য দিয়ে এগিয়ে চলেছি। করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিধান, তাতে শিথিলতা কিন্তু অপরপক্ষে অধর্মেরই লক্ষণ। এত সরকারি প্রচার, এত বিশেষজ্ঞদের পরামর্শ, বিজ্ঞানীদের সতর্কবার্তার পরও যদি আমরা অসচেতন হই, তাহলে এর থেকে আর হতাশার আর কি বা হতে পারে। আমার মনে হয় নিজেকে, নিজ পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করবার তাগিদেও অন্তত সববার সচেতন হওয়া উচিত। ঋষি কোনাদ বলেছেন, যত অভ্যুদয় নিঃশ্রেয়স সিদ্ধি স্বধর্ম,
অর্থাৎ যা থেকে কল্যাণ এবং সিদ্ধির আবির্ভাব ঘটে তাই ধর্ম। তাই বর্তমান পরিস্থিতিতে সচেতন থাকাই ধর্ম পালন। আপনারা সবাই জানেন, করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যে সমস্ত সতর্কতা অবলম্বন করে চলি তার মধ্যে একটি হলো সদাচার। একটু ভাবুন, শ্রী শ্রী ঠাকুর দয়া করে প্রথম থেকেই সদাচারকে আমাদের দৈনন্দিন জীবনে অঙ্গীভূত করেছেন। অদূর ভবিষ্যতে এই মহামারীর প্রকোপ কমলে সোশ্যাল ডিস্টেন্সিং হয়তো উঠে যাবে, মাস্কের ব্যবহার কমে যাবে, কিন্তু মনে রাখবেন সদাচার সারা জীবনের জন্য, এবং সেটা শুধু শারীরিক নয়, মানসিক এবং আধ্যাত্মিকও। পরমপিতার রাতুল চরণে প্রার্থনা জানাই আপনারা সবাই সুস্থ, নিরোগ, দীর্ঘ ও ইষ্টময় জীবন লাভ করুন। আচার্যদেব 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ দিয়েছেন, আমরা যেন সবাই সে ব্যাপারে তৎপর থাকি। তাই আর দেরি নয়, আসুন আমরা শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে চলি এবং সবাইকে এই পথে সামিল করি। তার দিকে তাকিয়ে যেন দিনের শেষে বলতে পারি, প্রশ্ন আমার অস্ত যাউক, রহুক যুক্তি সরে, তোমার কথা করব পালন, তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করে। জয় গুরু।